পৃথিবীর দক্ষিণ প্রান্তে বরফের এক বিস্তীর্ণ চাদরের নিচে লুকিয়ে আছে এক বিস্তৃত জগৎ। বিজ্ঞানীরা যেখানে এমন এক ভয়ঙ্কর শাসকের সন্ধান পেয়েছেন যার পরিচয় জানলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। কিন্তু এটি একমাত্র রহস্য নয়। সেই বরফের গভীরে আরও কি লুকিয়ে আছে? কোনো গোপন প্রবেশদ্বার, নাকি ডাইনোসরের চেয়েও ভয়ঙ্কর কোনো প্রাণী? আর কেনই বা অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়াটা মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় অশনি সংকেত? আজকের ভিডিওতে আমরা অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর শাসক, তার বিস্তৃত জগৎ এবং মানবজাতির জন্য অপেক্ষা করা এক ভয়াবহ সতর্ক বার্তার পর্দা উন্মোচন করব। স্বাগত জানাচ্ছি ইনফো টিভিবিডির নতুন একটি এপিসোডে। আর এমন সব অবিশ্বাস্য এবং রহস্যময় সত্য নিয়মিত জানতে এখনই আমাদের ইনফো টিভিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। অ্যান্টার্কটিকা মহাদেশটি সবসময় এমন বরফ শীতল মরুভূমি ছিল না। কোটি কোটি বছর পূর্বে এটি ছিল সবুজ গাছপালা এবং গভীর জঙ্গলে ভরা এক উষ্ণ ভূমি, যা ছিল বিভিন্ন রহস্যময় প্রাণীর অভয়ারণ্য। আর সেই জঙ্গলে বিচরণ করত এমন এক প্রাণী যা ছিল দুঃস্বপ্নের এক বাস্তব প্রতিচ্ছবি। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার সেমুর আইল্যান্ড থেকে সম্প্রতি দুটি বিশাল বড় থাবার হাড় আবিষ্কার করেছেন। তীক্ষ্ণ, বাঁকানো এবং শক্তিশালী এই হাড়গুলো ছিল এক বিশাল মাংসাশী প্রাণীর। এই হাড়গুলো পরীক্ষা করার পরই বিজ্ঞানীরা নিশ্চিত হন এ আর কেউ নয়, এ হলো কিংবদন্তির টেরর বার্ড বা ভয়ঙ্কর পাখি। এদের বৈজ্ঞানিক নাম ফোরাসপিসিডে, যারা ছিল পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো অন্যতম ভয়ঙ্কর শিকারী। ডানা মেলে উড়বার কোনো ক্ষমতাই এদের ছিল না, কারণ বিশালদেহী এই শিকারীদের তার কোনো প্রয়োজনই পড়ত না। পরিবর্তে এরা দুঃস্বপ্নের অস্ট্রিচের মতো তীব্র গতিতে দৌড়াতে পারত এবং তাদের কুড়ালের মতো বিশাল ঠোঁট আর ধারালো নখর দিয়ে যে কোনো শিকারকে এক মুহূর্তে ছিন্ন ভিন্ন করে ফেলত। লক্ষ লক্ষ বছর ধরে দক্ষিণ আমেরিকায় এদের একচ্ছত্র আধিপত্য ছিল। আর যেহেতু সেই সময় দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা একসাথে সংযুক্ত ছিল, তাই এই ভয়ঙ্কর পাখিরা সহজেই অ্যান্টার্কটিকায় চলে আসে এবং এখানকার জঙ্গলে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করে। কিন্তু একসময় এই ভয়ঙ্কর প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, কারণ ধীরে ধীরে অ্যান্টার্কটিকার তাপমাত্রা কমতে শুরু করে এবং এটি আজকের বরফ শীতল মরুভূমিতে পরিণত হয়। শিকার কমে যাওয়ায় এবং পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পেরে এই দানবেরা চিরতরে হারিয়ে যায়। বিজ্ঞানীরা আশা করছেন খুব শীঘ্রই হয়তো তারা একটি সম্পূর্ণ কঙ্কাল খুঁজে পাবেন, যা এই প্রাণী সম্পর্কে আরও ভয়ঙ্কর তথ্য সামনে আনবে। অ্যান্টার্কটিকার এই অদ্ভুত প্রাণী জগৎ অনেকটা আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই, প্রকৃতির এক নিজস্ব বিস্ময়। সুন্দরবনের বাস্তুতন্ত্র যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অ্যান্টার্কটিকার বরফের নিচের জগৎও পৃথিবীর জন্য ঠিক ততটাই জরুরি। প্রকৃতির এই অবিশ্বাস্য রহস্য যদি আপনাকেও মুগ্ধ করে, তাহলে কমেন্টে জানান অ্যান্টার্কটিকার কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় মনে হয় এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আর যদি এমন রহস্যে আমাদের সাথে নিয়মিত ডুব দিতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু অ্যান্টার্কটিকার বরফের নিচে শুধু এই ভয়ঙ্কর প্রাণীর রহস্যই লুকিয়ে নেই। এখানে এমন আরও অনেক কিছু আছে যা আমাদের কল্পনাকেও হার মানাবে। যেমন এখানকার পেঙ্গুইনদের কথাই ধরুন। আমরা যে ছোট পেঙ্গুইন দেখি, অ্যান্টার্কটিকায় একসময় 6 ফুট লম্বা দানবীয় পেঙ্গুইন বসবাস করত। তাদের ধারালো ঠোঁট দিয়ে তারা ছিল সমুদ্রের এক ভয়ঙ্কর শিকারী। আর এখানকার স্কুইড সাধারণ স্কুইড নয়, এখানে বসবাস করে কলোসাল স্কুইড। 40 ফুটেরও বেশি লম্বা এই স্কুইডগুলোর চোখগুলো ডিনারের প্লেটের মতো বড় বড় এবং এদের ঠোঁট যে কোনো কিছুকে ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট। অ্যান্টার্কটিকা নিয়ে মানুষের মধ্যে আরও অনেক অদ্ভুত ধারণা প্রচলিত আছে। যেমন অনেকেই মনে করেন অ্যান্টার্কটিকার চারপাশে একটি দুর্ভেদ্য বরফের দেয়াল আছে, যা পার করা অসম্ভব। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। এই বরফের দেয়াল আসলে আইস শিল্ড বা হিমবাহের একটি অংশ। বিজ্ঞানীরা তো বটেই, সাধারণ মানুষও অ্যান্টার্কটিকার দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছেছে। সেখানে আস্ত একটি রিসার্চ সেন্টার আছে, যেখানে সারা বছরই মানুষ বসবাস করে। আবার সম্প্রতি গুগল ম্যাপে অ্যান্টার্কটিকায় একটি বিশাল দরজার মতো দেখতে কিছু একটা পাওয়া যায়, যা নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের ঝড় ওঠে। অনেকেই বলতে শুরু করেন এটি হয়তো এলিয়েনদের গোপন কোনো ঘাঁটি বা কোনো প্রাচীন সভ্যতার প্রবেশদ্বার। কিন্তু বিজ্ঞানীরা জানান এটি আসলে একটি বিশাল আইসবার্গ বা বরফখণ্ড, যা গলতে গলতে এমন এক অদ্ভুত আকার ধারণ করেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং চিন্তার বিষয় হলো অ্যান্টার্কটিকা এখন সত্যিই তার সেই চিরসবুজ অতীতে ফিরে যাচ্ছে। এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হওয়ার কথা, কিন্তু সম্প্রতি ইতিহাসে প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, যা সেই সময় ইউরোপের অনেক জায়গার চেয়েও বেশি গরম ছিল। বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যান্টার্কটিকার বরফ ধারণার চেয়েও অনেক দ্রুত গলছে। তাহলে কি বরফ গলে যাওয়ার সাথে সাথে শুধু নতুন সমুদ্র পথই খুলবে না, বরং অ্যান্টার্কটিকার সেই ভয়ঙ্কর অতীত, সেই দানবেরাও কি আবার ফিরে আসবে? সেই উত্তর হয়তো ভবিষ্যতই দেবে। 228 জন যাত্রী নিয়ে মাঝ আকাশে উদা হয়ে গিয়েছিল একটি বিমান।
ইতিহাস একে নাম দিয়েছে আকাশের টাইটানিক, কিন্তু এটি কি নিছকই দুর্ঘটনা ছিল নাকি পাইলটের এক মারাত্মক ভুলের চরম পরিণতি? যে বরফ ডেকে এনেছিল সেই ভয়াল রাতের সর্বনাশ, তার পেছনে আসল রহস্য এবং পাইলটদের শেষ মুহূর্তের সেই হাড়হিম করা আর্তনাদের কারণ জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার বন্ধু ও পরিবারের মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা ও রহস্যময় তথ্যের গভীরে যেতে ইনফো টিভি ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।